আসলে এই যে এই দার্সগুলো, এই যে আমরা যে একসাথে হচ্ছি, এই মাজলিসগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের মানে শারীরিক যে খিদা অথবা শারীরিক যে নিডস, তার থেকে আরো বড় নিড ফুলফিল করে এই গ্যাদারিংগুলো। সেটা কি? আমাদের ইমানকে আপলিফট করে। আমাদের জীবনে দিন নেই, আমাদের ইমান কম, আমাদের আমল করতে ইচ্ছা করতেছে না, হিজাব করতে ইচ্ছা করতেছে না, পর্দা করতে ইচ্ছা করতেছে না, কোরআন পড়তে ইচ্ছা করতেছে না। এগুলো সব ইন্ডিকেট করে কোথায় সমস্যা? আমাদের হার্টের সমস্যা। আমাদের সমাজে অনেকে আমরা একটা কথা শুনি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সে মেবি স্মোক করে, সে মেবি পর্দা করে না, ফ্রি মিক্সিং করছে, গান বাজনা করছে। তাকে যদি আপনি বলেন আল্লাহকে ভয় করো, একটু নামাজ পড়ো, সাথে সাথে বলবে তুমি কি মনে করছো? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মনে করছো এটাকে তুমি বহুত বড় ইমানদার হয়ে গেছো? আমার কত ইমান আছে তুমি জানো? আপনি সন্তানের রুমে একটা সিসি ক্যামেরা লাগালেন, আমি কিন্তু তোমাকে সিসি ক্যামেরায় দেখতেছি, তাহলে সে সিসি ক্যামেরার জন্য খারাপ কাজটা করবে না। কিন্তু যখন আপনি আপনার সন্তানের অন্তরটা ভরে ভরে দিবেন আল্লাহর ভয় এবং আল্লাহর আশা দিয়ে, অহরহ প্রশ্ন আসে, আমলে স্বাদ পাচ্ছি না, আমল করে মজা পাচ্ছি না, আমল করতে ইচ্ছা করে না, দিনের উপর ঠিক থাকতে পারতেছি না, ফার্ম থাকতে পারতেছি না, কেন কেন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এমন একটি গ্যাদারিংয়ে একসাথে হওয়ার। অ্যান্ড স্পেশালি সিস্টার্সদের জন্য এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেটা অনেক দিন ধরে মেবি ল্যাকিং ছিল। অনেকে এটা নিয়ে ডিসকাস করছিলেন, অনেকে রিকোয়েস্ট করছিলেন, বাট আসলে জায়গা সময় সব কিছু মিলিয়ে সেভাবে করে এরকম একটা পরিবেশ হয়ে উঠছিল না যেখানে আমরা এভাবে করে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। বাট এটা আল্লাহ সুবহান তাআলার অনেক বড় তো মানে ব্লেসিং আমাদের জন্য, এবং আল্লাহর থেকে একটা গিফট যে আমরা এমন একটা পরিবেশ পেয়েছি এবং এমন একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পেরেছি। সো সেই জন্য আমাদের আল্লাহর কাছে গ্রেটফুল হওয়া উচিত। উই শুড অলওয়েজ বি থ্যাঙ্কফুল টু আল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে কোরআনে বলেছেন যে তুমি যদি শুকরগুজার করো তাহলে আমি তোমাকে বাড়িয়ে দিব। তাহলে আমরা যদি আসলেই এমন অ্যারেঞ্জমেন্টস, এমন প্রোগ্রাম যদি আমরা আরও বেশি চাই, তাহলে আমরা আল্লাহর কাছে এতটুকু যে হচ্ছে সেটার জন্য শুকরগুজার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার বিনিময়ে আমাদেরকে বাড়িয়ে দিবেন, আমাদের সেই হামদের জন্য, সেই শুকরের জন্য বিইذনিল্লাহ। যখন আমি ভাবছিলাম এই হালাকাটা শুরু করব এবং এটা রেগুলারলি আমাদের করার প্ল্যান, এবং আমি কোনো কিছু বলার আগেই আপনাদেরকে এটা রিকোয়েস্ট করব, যারা যারা এসেছেন প্লিজ এটাকে জাস্ট আজকে একদিনের জন্য এসেছেন এমনভাবে চিন্তা না করে এটাকে একটা কমিটমেন্টের মতো চিন্তা করবেন, যে আপনি প্রত্যেক উইকে যাতে এই টাইমটাকে আপনি চেষ্টা করবেন ব্লক করে ফেলার, যে এই টাইমটাতে আমি এখানে যাবই। হ্যাঁ, এটাকে আমি অনেকটা এভাবে করে একটা উদাহরণ দিই। ধরেন আপনার শরীরে অনেক বড় একটা অসুখ হয়েছে, অথবা আপনার শরীরে কোনো একটা কিছুর ঘাটতি দেখা দিয়েছে, মেবি এটা অক্সিজেন হতে পারে, এটা যে কোনো ধরনের নিউট্রিয়েন্টস হতে পারে। এখন ডক্টর আপনাকে বললো যে তোমার শরীরে এই জিনিসটার ঘাটতি দেখা দিচ্ছে, তুমি এটাকে পূরণ করার জন্য তোমার প্রত্যেক সপ্তাহে এত তারিখ এই বার দিন তোমার হাসপাতালে আসতে হবে এবং এসে এই অক্সিজেন দিয়ে যেতে হবে, অথবা এই ওষুধটা নিয়ে যেতে হবে। দেখেন, আমরা কিন্তু অনেক সিরিয়াসলি এটাকে, খুব সিরিয়াসভাবে আমরা এটাকে নিব, আমরা এটাকে কোনোভাবেই মিস করব না, আমরা যত কিছুই হোক না কেন। তো আসলে এই যে এই দার্সগুলো, এই যে আমরা যে একসাথে হচ্ছি, এই মাজলিসগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের মানে শারীরিক যে খিদা অথবা শারীরিক যে নিডস, তার থেকে আরও বড় নিড ফুলফিল করে এই গ্যাদারিংগুলো। সেটা কি? আমাদের ইমানকে আপলিফট করে। সত্যি কথা, আমাদের হার্টস সব কিছু, আমরা কিন্তু খুবই মানে ড্রাই হয়ে গিয়েছে, আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গিয়েছে, কারণ মানে এইরকম গ্যাদারিংসগুলো খুবই ল্যাক করে। এবং আমাদের এমন একসাথে হওয়া ফর দ্য সেক অফ আল্লাহ, কিছু শিখা, ইমানের ব্যাপারে কিছু জানা, শিখা, পড়া, এই বিষয়গুলো নিয়ে আমাদের যেহেতু প্র্যাকটিস কম, গ্যাদারিংস কম, সে কারণে আমাদের ইমান কোন দিক দিয়ে কমে যাচ্ছে আমরা ফিল করতে পারছি না। আপনারা যারা মক্কায় মদিনায় গিয়েছেন, আপনারা সবসময় একটা কথা বলেন যে আচ্ছা ওখানে থাকলে কেন এত ভালো লাগে, ওখানে থাকলে কেন ইমানটা অলওয়েজ অলওয়েজ এরকম চাঙ্গা চাঙ্গা থাকে, কিন্তু দেশে এরকম হয় না। কারণ ওখানে একটা এরকম এনভায়রনমেন্ট আছে, প্রতিদিন মানুষ যাচ্ছে, প্রতিদিন মানুষ শিখতে পারছে, প্রতিদিন এরকম জায়গায় বসছে। সো দ্যাট ইটসেলফ ইজ আ বিগ ব্লেসিং। সো সেই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে যেহেতু এটা আমাদের একটা নিড, চেষ্টা করবেন অন্তত আল্লাহর কাছে, মানে ন্যূনতম আল্লাহর কাছে দোয়াটা হইলেও করবেন যে আল্লাহ
আমার লাইফে অনেক কমিটমেন্টস, আমার লাইফে অনেক ধরনের অবস্টেকলস আছে, কিন্তু আমি চাই আল্লাহ, আমি প্রত্যেক সপ্তাহে এই 1 ঘন্টা আমি তোমার জন্য ডেডিকেট করতে চাই, তুমি আমাকে সেই তৌফিকটা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই তৌফিকটা দেয়, তাহলে আপনার আর চিন্তা করার কিছু নেই। আপনি কিন্তু সেই আল্লাহর বান্দা, যে আল্লাহ পুরো পৃথিবীকে চালায়, যে আল্লাহ সব কিছুকে কন্ট্রোল করে। তাহলে আপনি যদি সেই আল্লাহর কাছে চান এই তৌফিক, তাহলে আল্লাহ ছাড়া মানে আল্লাহ আপনাকে যদি সাহায্য করে, আল্লাহ যদি আপনাকে একবার সেই তৌফিক দিয়ে ফেলে, দ্যাটস অল ইউ নিড ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো এটা ছিল আমার ফার্স্ট একটু বলা, যেহেতু ফার্স্ট ক্লাস একটু কিছু ইন্ট্রোডাকশন একটু বেশিই যাবে। সেকেন্ডলি, আমি এই টপিকগুলো কেন চুজ করলাম, অথবা আমরা কি নিয়ে পড়বো রেগুলারলি। আগে চলে গিয়েছে বেশি, সমস্যা নেই, ফার্স্টে চলে যান। ও আমি তো কিছু বলিনি, মনে হয় ভুলে দিয়ে দিচ্ছে। আগের স্লাইডে চলে যান, একদম 1-এ চলে যান। হ্যাঁ বাস, ঠিক আছে। তাইয়েব, তো যেটা বলছিলাম, আমি ভাবছিলাম আমি কি নিয়ে পড়াতে পারি। আমার ওয়াইফের সাথে আমি ডিসকাস করছিলাম, ওভারঅল আমি ভাবছি আমি কি নিয়ে পড়াতে পারি। তো রিসেন্টলি একজনের সাথে আমি একটা জিনিস ডিসকাস করছিলাম, মানে হার্টের ইম্পর্টেন্স নিয়ে আমি একজনকে বলছিলাম। তো তাকে আমি সেই উদাহরণটা দিতে গিয়ে আমি আমার ঘরের উদাহরণ দিয়েছিলাম। আমি তাকে উদাহরণটা এভাবে করে দিয়েছিলাম যে দেখেন, আমার পুরা সংসারটা আমার ওয়াইফ চালায়। কি রান্না বান্না হবে, ঘর গুছানো থেকে শুরু করে, আমার পোশাক আশাক ঠিক মতো আয়রন করা, আমি ভালো মতো খাওয়া পেলাম নাকি না, অফিসে উঠাতে সাহায্য করা থেকে শুরু করে, অফিস থেকে এসে ঠিক মতো খাওয়া দাওয়া পাওয়া, সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো সব কিছু আমার ওয়াইফ কন্ট্রোল করে। এবং ঘরটা গুছানো থাকা, টিপটপ থাকা, প্রত্যেক রুমের জায়গার মতো জিনিসপত্র থাকা, সব কিছু আমার ওয়াইফ কন্ট্রোল করে। তাকে আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম। তো তখন আমি তাকে বললাম যে ভেবে দেখেন, এমন যদি হয় আপনি একদিন আমার বাসায় এসে দেখতেছেন আমার রুম টুম সব এলোমেলো, আপনি আমার গায়ের পোশাক দেখতেছেন যে আমার গায়ের পোশাকটা কুচকানো হয়ে আছে, মানে ভালো মতো আয়রন করা না। আপনি আমার বাচ্চাকে দেখতেছেন একদিকে উল্টা হয়ে পড়ে আছে, হ্যাঁ, সে তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, তার গায়ের পোশাকটা ঠিক মতো নাই, সব রুম টুম এলোমেলো। এই সবগুলো জিনিস, মানে আমার ঘরের এই অবস্থা, আমার এই অবস্থা, সবকিছু ইন্ডিকেট করতেছে কি, সবকিছু কি ইন্ডিকেট করছে, যে নিশ্চয়ই এই ঘরটাকে যে কন্ট্রোল করে, যে এই সব কিছু কন্ট্রোল করে, তার মনে হয় কিছু হয়েছে, সে মনে হয় অসুস্থ, সে মনে হয় আনঅ্যাভেলেবল, সেই জন্য এই অবস্থা হয়েছে। এটা আমরা অনেকে আমাদের জীবনে দেখছি, মা যখন একবার অসুস্থ হয়ে যায়, শেষ। সকালে নাস্তা থেকে শুরু করে বাবার অফিসে খাওয়া নিয়ে যাওয়া শুরু করে সব কিছু এলোমেলো। তাহলে যখনই কেউ ঘরে ঢুকে দেখতেছে ঘরটা এলোমেলো, এটা মানে এটা তাদেরকে এটাই বুঝাচ্ছে যে এই ঘরে যে কন্ট্রোল করে সবকিছু, তার মনে হয় কোনো সমস্যা হয়েছে, সে হতে পারে অসুস্থ, সে হতে পারে আনঅ্যাভেলেবল। তো তাকে আমি এই উদাহরণটা কেন দিলাম, আমি বললাম যে এই সেম বিষয়টা হচ্ছে আমাদের হার্টের বিষয়। আমরা অনেক সময় কমপ্লেন করি না, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কমপ্লেন করি, আমরা আমাদের স্বামীদেরকে নিয়ে কমপ্লেন করি, আমাদের ওয়াইফদেরকে নিয়ে কমপ্লেন করি, নিজেদেরকে নিয়ে কমপ্লেন করি। আমার নামাজ পড়তে ভালো লাগে না, আমার রোজা রাখতে ভালো লাগে না, আমার কোরআন পড়তে কেন জানি আগ্রহ আসতেছে না, আমার দিন পালন করতে কেন জানি আগ্রহ হচ্ছে না, আমি জানি হিজাব করতে হবে, আমার হিজাব করতে ইচ্ছা করতেছে না, আমি জানি এটা গুনাহ, এটা এটা করা যাবে না, কিন্তু তাও কেন জানি আমার মন থেকে এটা আসতেছে না। এই যে আমরা এই প্রশ্নগুলো করি না, সমস্যা হচ্ছে আমরা এই প্রশ্নগুলো করে এগুলোতেই আমরা আটকায় থাকি। ঠিক যেমন ধরেন কি আমার বাসায় ঢুকে, কিরে আপনার রুম এরকম অগুছানো কেন, কিরে আপনার নাস্তা টাইমলি নাই কেন, কিরে আপনার বাচ্চা এরকম এলোমেলো কেন। বিগার কোয়েশ্চেন শুড বি, আপনার ওয়াইফের কি হয়েছে, আপনার ওয়াইফ কি বাসায় নেই, সে কি অসুস্থ, তার কি কিছু হয়েছে, আপনার সংসারটা এরকম এলোমেলো কেন। আপনার এলোমেলো সংসার তো এটাই প্রুভ করছে যে আপনার ওয়াইফ মনে হয় অ্যাবসেন্ট। ইন দ্য সেম ওয়ে আমাদের জীবনে দিন নেই, আমাদের ঈমান কম, আমাদের আমল করতে ইচ্ছা করতেছে না, হিজাব করতে ইচ্ছা করতেছে না, পর্দা করতে ইচ্ছা করতেছে না, কোরআন পড়তে ইচ্ছা করতেছে না, এগুলো সব ইন্ডিকেট করে কোথায় সমস্যা, আমাদের হার্টের সমস্যা। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। এই হার্টটা হচ্ছে মেইন, এবং আজকে আমরা দেখব এই পুরো সেশনটার মধ্যে এটা নিয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো যে এই হার্টটা যে কত ইম্পর্টেন্ট জিনিস। সো ওই যেটা বললাম, ওই মানুষটাকে আমি উদাহরণটা দিতে গিয়ে তখন আমার মাথায় আসলো, আচ্ছা আমি সিস্টার্সদেরকে নিয়ে একটা হালাকা করব, তাহলে এই সিস্টার্সরা কারা। এই সিস্টার্সরা হচ্ছে আমাদের কমিউনিটির, তো আমাদের সিস্টার্সরা, আমাদের মা বোন, এনারা কি, এরা আমাদের সোসাইটির কি নিউক্লিয়াস, তাই না। একটা সেলের যেরকম, যারা বায়োলজি অথবা যারা এখানে ডাক্তার আছেন, হ্যাঁ, একটা সেলের মেইন জিনিসটা হচ্ছে কি, সে নিউক্লিয়াস।
তো সেমভাবে এই সিস্টার্সরা, মারা, তারা কিন্তু আমাদের সোসাইটির জন্য একটা নিউক্লিয়াসের মতো। একটা মা যদি একটা ফ্যামিলিতে ঠিক না থাকে, আমি ঠিক না থাকে বলতে আমি নেগেটিভভাবে বলছি না যে শি ইজ নট রাইট, ওইরকম না, মানে সে যদি মেন্টালি সাউন্ড না থাকে, তার হার্টটা যদি ঠিক না থাকে, তার ওভারঅল যদি তার সব কিছু মিলে সে যদি ঠিক না থাকে, সেটার এফেক্টটা মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি কমিউনিটিতে পড়ে, সোসাইটিতে পড়ে, পুরো রাষ্ট্রে পড়ে, পুরো কমিউনিটিতে পড়ে। এটা কিন্তু বুঝতে হবে। তো তখন আমি ভাবলাম আচ্ছা তাহলে এমন কেন, এটা কি বেস্ট হয় না যে আমি সিস্টার্সদেরকে যত সপ্তাহে একদিন পাবো, এই সিস্টার্সদের হার্টের রেকটিফিকেশনের জন্য কি নিয়ে পড়াশোনা করা যায়। সেই চিন্তা থেকে আমি ভাবলাম যে ঠিক আছে, দিস টাইম এভরি উইক যে 1 ঘন্টা আপনারা আমাকে দিবেন, এই 1 ঘন্টা আমি আপনাদের সাথে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন টিভির মধ্যে, হাদিস রিগার্ডিং দ্য রেকটিফিকেশন অফ দ্য হার্ট, বিভিন্ন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস যা আমাদের হার্টের রেকটিফিকেশন, আমাদের হার্টে যে সমস্যাগুলো আছে, আমাদের হার্টকে পিউরিফাই করা, ঠিক করা। ওই যে প্রথমে বললাম হার্টই মেইন, এবং দেখবো আজকে পুরো লেকচারে এটা রিলেটেড যে যে হাদিসগুলো আছে আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। এটা আসলে একটা বইয়ের উপর বেসড করে, আমি যে নোটসগুলো আপনারা দেখবেন স্লাইডসের মধ্যে, এটা আমার ফেভারিট শেখ, আমি যাকে অনেক বেশি ভালোবাসি মন থেকে, আল্লাহর জন্য, যার থেকে আমি প্রচুর শিখেছি, এখনও শিখছি, শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ। তিনি মদিনাতে এখনও দার্স দেন। এটা ওনার একটি বই যেখানের মধ্যে উনি বিভিন্ন শত শত হাদিস কম্পাইল করেছেন। কি নিয়ে? এই সেই সব হাদিস যেগুলো আমাদের হার্ট নিয়ে কথা বলে। সো ওনার বইটা অ্যারাবিকে আছে, এটা বাংলায় অথবা ইংলিশে নেই। তো আমি ওনার ওই বইটা থেকে আমি ইংলিশে আপনাদের জন্য পয়েন্ট আকারে স্লাইড হিসেবে নিয়ে এসেছি, যাতে শুধু এক মুখে আমি কথা বলবো তা না, বাট একটু আপনারা চোখেও দেখবেন সামনে, এটা আপনাদের জন্য হেল্প হবে। অ্যান্ড ইনশাল্লাহ আমি এই স্লাইডসগুলো যারা অনলাইনে দেখবেন, অথবা মানে অনলাইনে আপনাদেরকে রিসোর্সটা দিয়ে দেওয়া হবে, ওখানে সাথে আপনার এই পিডিএফটাও পেয়ে যাবেন। এটা আপনার জন্য একটা রিসোর্স হিসেবে কাজ করবে। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, দেখেন আমি আপনাদেরকে যদি ওনাকে দেখাইতে পারতাম, অথবা ওনার চলাফেরা দেখাতে পারতাম, অথবা উনি অ্যাজ আ স্কলার আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে আপনারা আরও ফিল করতেন যে এই আলেমের এই সাবজেক্টে লেখা বই আমরা পড়ছি। দিস ইট সেলফ ইজ আ বিগ ব্লেসিং। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি ওনার দার্সে বসেছিলাম মদিনাতে, মক্কায় আমি ওনার দার্সে বসেছিলাম। দ্য ওয়ে হি ক্যারিজ হিমসেলফ, যেভাবে উনি চলাফেরা করে, যেভাবে উনি কথা বলে, যেভাবে উনি দার্সে আসে, দার্স থেকে যায়, যেভাবে মানে এভরিথিং অ্যাবাউট হিম, বোঝা যায় যে এই মানুষটা তার হার্টের বিষয় নিয়ে খুবই সিরিয়াস। সো তার থেকে যখন এই সাবজেক্টটা পড়া হচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার লেভেল। সত্যি কথা, সুবহানাল্লাহ। মানে আমরা তো আসলে এগুলো কাছে ধারেও নেই। আমি এখানে কত কথা বলবো, আপনারা এটা মনে করতে পারেন ও তাহলে সাবিক মনে হয় এগুলো মনে হয় পারফেক্ট করে ফেলছে। না, কখনই বিষয়টা এরকম না। আসলে আমরা সবাই এখানে একজন একজনকে রিমাইন্ডারের জন্যই এসেছি। সো এই কথাগুলো আপনাদের জন্য যেরকম রিমাইন্ডার, সেমভাবে আমাদের জন্য রিমাইন্ডার। নেক্সট, আচ্ছা, আপনাদের সামনে একটা হাদিস, এবং আপনারা এই হাদিসটা সবাই অনেকেই অনেকবার শুনেছেন, এবং আপনারা যদি কেউ 40 হাদিস যেটা আছে ইমাম নাওয়াউইর এই বইটা যদি পড়ে থাকেন, সেখানে আপনারা এই হাদিসটা দেখেছেন। হাদিসটা অনেক লম্বা, কিন্তু এই হাদিসটা দেখেন আমি লাল করে দিয়েছি একটা পার্ট, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে নিশ্চয়ই, ইনডিড, শরীরের মধ্যে there is a piece of flesh, একটা মাংসের দলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝেন বিষয়টা। এটা কিন্তু কোনো সাইকিয়াট্রিস্ট, কোনো ফিলসফার, কোনো এক্সপিরিয়েন্স থেকে বেসড করে, তো এটা কিন্তু এমন কেউ বলে নাই যে কথাটা নিতে পারবো না নিতে পারবো, আচ্ছা সমস্যা নেই শুনতেই হবে, এমন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন যে উনি নিজে থেকে কিছু বলেন না। Whatever he says, it is from Allah. এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কি, যে শরীরে একটা মাংসের দলা আছে, যদি এটা ঠিক থাকে পুরো শরীরটা ঠিক থাকবে, যদি এটা ঠিক না থাকে তাহলে পুরো শরীরটা করাপ্টেড হয়ে যাবে। যদি হার্ট ঠিক থাকে তাহলে শরীরটা ঠিক থাকবে, যদি হার্ট ঠিক না থাকে তাহলে পুরো শরীরও গোল্লায় যাবে। সোজা কথা, গোল্লায় যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট। তো রাসূলুল্লাহ বলছে একটা মাংসের দলা আছে, এই মাংসের দলা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকবে, এই মাংসের দলা ঠিক না থাকলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। সেটা কি? তিনি বলছেন আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমাদের কলব।
সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল পাচ্ছি। This hadith gives us an important principle, which is the importance of uprightness of the heart, to keep our body upright. প্লিজ আজকে আমার আপনারা কিন্তু হ্যাঁ এটা রেগুলার দার্সের মতো না, একদম একাডেমিক কিছু না, বাট আমি আপনাদের থেকে একটু আশা করবো যে আপনাদের একটু মন প্রাণ দিয়ে মনোযোগ দিতে হবে, কারণ নাহলে আপনারা কিন্তু হারায় যাবেন কথার মাঝখানে। আজকের টপিকটা শুধু একটাই, এবং প্রত্যেক ক্লাসের আগে আমি বলে দিব টপিকটাকে। আজকের টপিকটা হচ্ছে এটাকেই ভালোভাবে বুঝতে পারা যে কেন হার্টের উপর আমার বেশি ফোকাস হইতে হবে, কেন এই হার্টটা তো ইম্পর্টেন্ট, কেন এই হার্টের ইম্পর্টেন্স এত বেশি। কারণ আমরা চাই আমাদের পুরো বডিটা আপরাইট থাকুক। ওই যে আমরা বলি না, আমার গান কেন শুনতে ইচ্ছা করতেছে, আমি বুঝলাম না, আমার কানকে আমি গান দিতে পারতেছি না, কেন দিতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। ওই ফ্রেন্ডের সাথে আমি গিবত করা বন্ধ করতে পারতেছি না, কেন আমি ওর সঙ্গ ছাড়তে পারতেছি না, আমি এগুলো কি সব বডি রিলেটেড কাজ না? কেন আমি চোখে মুভি দেখা বন্ধ করতে পারছি না, আমি জানি না, আই ডোন্ট নো ভাই। আমি জানি মুভি দেখা হারাম, কিন্তু আমি আমার চোখ দিয়ে কেন আমি হারাম দেখা বন্ধ করতে পারতেছি না? কেন আমি আমার মুখ দিয়ে গালি দেওয়া বন্ধ করতে পারতেছি না, খারাপ কথা বলা বন্ধ করতে পারতেছি না? ইট ইজ বিকজ আমাদের হার্টটা ঠিক নেই। আপনি এগুলো সব ঠিক করতে চান, এই হাদিস অনুযায়ী আপনার আগে আপনার হার্টকে ঠিক করতে হবে। যখন আপনি আপনার হার্টকে ঠিক করতে পারবেন, তখন আপনার অটোমেটিক এই সবগুলো ঠিক হয়ে যাবে। নেক্সট, সো দ্য ফর্মুলা ইজ, দেখেন, হার্ট যদি আপরাইট থাকে, হার্ট যদি ঠিক থাকে, বডি ঠিক থাকবে। আর আমি আগে থেকে বলে দিই, এই হার্ট বলতে কিন্তু আমি আর্টারি, ভেইনস, হ্যাঁ, রাইট আর্টারি, লেফট আর্টারি, ব্লাড পাম্পিং 180 বিপিপি এগুলো বলতেছি না, কিন্তু এটা আমাদের স্পিরিচুয়াল হার্টের কথা বলছি। এই হার্ট যদি ঠিক থাকে তাহলে আমাদের বডি ঠিক থাকবে। এই হার্ট যদি করাপ্টেড থাকে, ইজি ফর্মুলা কি, আমার বডি করাপ্টেড হয়ে যাবে। নেক্সট, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি কি বলছেন? তিনি বলছেন সারমর্মটা হচ্ছে এটা, সামারি হচ্ছে এটা, যে হার্টটাই হচ্ছে ফাউন্ডেশন। যেভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কি, দ্য হার্ট ইজ দ্য কিং অফ দ্য লিম্বস। আমাদের পুরো শরীরের মধ্যে রাজা কে জানেন? আমাদের এই হার্টটা। এবং বাকি সব শরীরের বডি পার্টস, অন্য সব লিম্বস হচ্ছে কি, সোলজার্স। হ্যাঁ, যে আমরা এখন দেশে বলি না, এই রাষ্ট্রপ্রধান ঠিক নাই এই জন্য আমাদের এই গল্লায় যাচ্ছি, ওই অমুক অমুক লিডার ঠিক নেই এই জন্য। ইফ দ্য কিং ইজ রাইটচিয়াস, দেখেন কি সুন্দর কথা, যদি রাজা যদি ঠিক থাকে তাহলে সোলজার্সরাও রাইটচিয়াস থাকবে, ধার্মিক থাকবে। কিন্তু রাজা যদি করাপ্টেড হয়, এখনো মেবি ওই দুর্নীতিটা বলা যাবে, রাজার মধ্যেই যদি দুর্নীতি থাকে, লিডারের মধ্যেই যদি দুর্নীতি থাকে, প্রবলেম থাকে, তাহলে সোলজার্স আর কি ভালো আশা করতেছেন আপনি? সুবহানাল্লাহ। এটা আমরা কোনো দেশের কথা বলছি না, এটা আমরা আমাদের নিজেদের কথা বলছি। আমার শরীরের মধ্যে যে পার্টটা আছে, এই হার্ট, ও যদি ঠিক না থাকে তাহলে উই আর কমপ্লিটলি গন। এখানে এই প্রিন্সিপালটা বুঝেন। আপনার হার্ট কি ঠিক আছে নাকি ঠিক নেই, এটা কি আপনারা চোখে দেখতে পারবেন? আমার হার্ট কি ঠিক আছে নাকি ঠিক নেই, এটা কি আপনারা চোখে দেখতে পারবেন? কার কার মনে হয় এটা চোখে দেখতে পারবেন? দেখতে পারবেন না, এটা কিন্তু লুকানো। কিন্তু এই যে আমার এই লুকানো জিনিসটাও কি ঠিক আছে নাকি ঠিক নেই, এটা কিন্তু বোঝা যাবে আমার শরীরটা কি ঠিক আছে নাকি ঠিক নেই। কি বলছে এখানে দেখেন, রাইচিয়াসনেস অ্যান্ড অথবা করাপশন অফ দ্য হার্ট, যেটা হিডেন, ইজ ইকুয়ালস টু রাইচিয়াসনেস অর করাপশন অফ দ্য হোল বডি, যেটা দেখা যায়। আমাদের সমাজে অনেকে আমরা একটা কথা শুনি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সে মেবি স্মোক করে, সে মেবি পর্দা করে না, ফ্রি মিক্সিং করছে, গান বাজনা করছে। তাকে যদি আপনি বলেন আল্লাহকে ভয় করো, একটু নামাজ পড়ো, সাথে সাথে বলবে তুমি কি মনে করছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মনে করছো এটাকে তুমি বহুত বড় ইমানদার হয়ে গেছো, আমার কত ইমান আছে তুমি জানো? এই গল্পটা আমি সবসময় বলি। আমি যখন অস্ট্রেলিয়ায় একটা চাকরি করতাম, তো আমার যে বস ছিল সে মুসলিম ছিল, বাংলাদেশি। তো আমি যখন নামাজ পড়তে যেতাম, সলা পড়তে যেতাম, তো আমি তখন তার রুমে গিয়ে একটু উকি দিয়ে বলতাম ভাইয়া সলা। তো সে যখন আমাকে দেখতো তার একটা গিল্ট কাজ করতো, কিন্তু সে কাজের মধ্যে সে তার আর ওইটা হয়ে ওঠে না যে কাজ বন্ধ করে সে নামাজ পড়তে যাবে। তো একদিন আমি বলছি ভাইয়া সালাহ, সে বলছে যান আপনি যান। তো আমি একটু তার দিকে এরকম একটু করছি, তো তার এটা খুব ইগোতে লাগছে। সে আমাকে আবার ডাক দিছে, এদিকে আসেন, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আমি কিন্তু নামাজ পড়তে যাচ্ছি না, কিন্তু আপনি কি মনে করছেন আমার মনে যে ইমান এটা আপনারও নাই, ট্রাস্ট মি।
আমি বললাম ঠিক আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অনুযায়ী কি বলতেছে? আমার বডি আল্লাহকে ডিসওবে করতেছে, আমার বডিটা ঠিক নাই, এটার মানেই হচ্ছে আমার হার্টে সমস্যা, আমার হার্টে ইমানের ঘাটতি, আমার হার্টটা আপরাইট না। এই জন্য আমি সব মাদেরকে বলি যারা এইসব নিয়ে ডিসকাস করতে আসে, সন্তানদের চ্যালেঞ্জেস নিয়ে ডিসকাস করতে আসে, বারবার বলি, কিন্তু কেন জানি কিছু মারা বুঝে, কিছু মারা একদমই বুঝে না, একদমই বুঝে না। সন্তানের সাথে ঘ্যান জ্ঞান ঘ্যান জ্ঞান ঘ্যান জ্ঞান ঘ্যান জ্ঞান করতে করতে সন্তানটাকে তেনা তেনা করে ফেলে, বিরক্ত করে ফেলে, সে আর ইসলামকে পছন্দ করে না। কি? বাহ্যিক সবকিছু ঠিক করা নিয়ে, কিন্তু সন্তানের হার্টের কথা চিন্তা করতেছে না। আমি কি ওর হার্টটাকে এনাফ নিউট্রিশন দিতে পারছি? আমি এই নিউট্রিশন বলতে আমি ইমানের ডোজের কথা বলছি। এটা যেভাবেই হোক, এটা আপনি মনে করেন না যে আপনি সে হিফস করা, হ্যাঁ অবশ্যই হিফস করে আপনার সন্তান ইমান বাড়বে, কিন্তু আমি কি ওর জন্য এরকম ব্যবস্থা করে দিচ্ছি যে ও কোরআনের অর্থ বুঝবে, ওর সঙ্গ, ওর পরিবেশ সব মিলে আমি কেমন করছি? নাকি আমি খালি ওর সাথে গুনগুন গুনগুন করছি, ওর বাহ্যিকগুলো ঠিক কেন হচ্ছে না, ওর বাহ্যিকগুলো কেন ঠিক কেন হচ্ছে না, ওর বাহ্যিকগুলো কেন ঠিক কেন হচ্ছে না? ওর বাহ্যিক আপনি যতই মানে গুনগুন করেন না কেন, এটা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত ওর ভিতরটা ঠিক না হবে। এবং এই ভিতরটা ঠিক করার জন্য শুরু কিন্তু অনেক আগে থেকে, ছোট কাল থেকে শুরু। এটা কিন্তু হঠাৎ করে এখন বড় হয়ে গেছে, এখন একদিনে দুই দিনে কথাই ঠিক হবে না কিন্তু। সো এটা কিন্তু আমাদের আমাদের বুঝতে হবে। অনেক সময় আমরা নিজেদের জন্য এটা বুঝি না, আমাদের সন্তানদের জন্য অনেক সময় আমরা বুঝি না। বাবা নেক্সট। সো আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যা যা ফরজ করেছেন, আল্লাহর যা যা অব্লিগেশনস আছে আমাদের উপর, এগুলো সবার আগে অব্লিগেটরি অন আওয়ার হার্টস, আমাদের কালবের উপর আগে ফরজ। সুবহানাল্লাহ। নেক্সট, যখন আল্লাহ কোনো কিছু আমাদেরকে অর্ডার দেন, এটা করো, সালাহ পড়ো, রোজা রাখো, অথবা আল্লাহ যখন আমাদের কখনো কিছু নিষেধ করেন, সবার আগে সেই জিনিসটা আমরা জানি কোথায়? উই নো ইট বাই আওয়ার হার্ট। তাহলে কি আগে কি হার্টে না? মেইন জায়গাটা আগে হার্টেই। এই যে আপনি যে জানছেন এটা হারাম, এটা হালাল, এটা করা যাবে, এটা করা যাবে না, দ্য ফার্স্ট মানে এটা জানছেন আপনি বাই হার্ট, ইউ নো ইট বাই হার্ট। তারপর ধরেন আমি আপনাকে বললাম যে বোন আপনার জন্য তো 5 ওয়াক্ত সালাহ পড়া ফরজ, তাহলে আপনি এটা বাই হার্ট জানলেন, এখন আপনার অন্তরটা এখন জানলো যে না আমার তো নামাজ পড়তে হবে, আমার তো পর্দা করতে হবে, আমার তো রোজা রাখতে হবে। ওয়ান্স এটা আপনার হার্ট জানলো, এবার আপনার এই হার্টটা এখন ইন্টেন্ড করবে, নিয়ত করবে যে আমি আল্লাহকে অবে করব, অথবা আমি আল্লাহকে ডিসঅবে করব। আমি কি বুঝাতে পারছি? আপনার কি সবাই আমার সাথে আছেন নাকি ওভারলোড হয়ে যাচ্ছে এখনই? যখন আল্লাহ যখন আপনাকে কিছু অর্ডার করছে অথবা আল্লাহ আপনাকে কিছু নিষেধ করছে, আপনি সবার আগে এটা হার্ট দিয়ে জানছেন, বুঝছেন, তারপর আপনার হার্ট দিয়ে আপনি সেই নিয়তটা করতেছেন। আপনার নিয়তের জায়গা কোথায়? হার্টে। তাহলে আপনি হার্ট দিয়ে সেই ইন্টেনশনটা করছেন। তারপর নেক্সট, সো প্রাইমারিলি ইট ইজ দ্য হার্ট। যদি গুনার নিয়ত করেন তাহলে প্রাইমারিলি শুরুতে এটা আপনার হার্ট যেটা সিনফুল, রেস্ট অফ দ্য বডি জাস্ট ফলো করতেছে। আপনার মন যখন ওই যে আমরা যে মন চাওয়া বলি না, আমার মন চাচ্ছে, ওইটাই তো হার্টের কথা বলতেছে। আপনার মন যখন চাচ্ছে আমি একটু গান শুনবো, আপনার মন যখন চাচ্ছে আমি আমার বান্ধবীকে ফোন দিয়ে একটু গিবত করব, আপনার মন যখন চাচ্ছে আমি একটু যে ঝগড়া করবো আমার মার সাথে, আপনার মন যখন চাচ্ছে আজকে না ঘুমাই থাকি, নামাজ পড়বো না, এই যে এগুলো যখন মন চাচ্ছে, আপনার মন চাওয়ার কারণে আপনার বডিটা তারপর আপনার মনকে অবে করতেছে। এখন আপনি ওই বডিকে কিভাবে থামাবেন আপনি খালি সেটা নিয়ে চিন্তা করছেন না, আপনি আপনার হার্টটাকে নিয়ে চিন্তা করেন। হার্টকে থামাই ফেলেন, হার্টকে বুঝাই ফেলেন, হার্টকে ঠিক করেন, বডি আর এটাকে অবেই করবে না, ফলোই করবে না। কিন্তু যদি আপনি হার্টকে ঠিক না করেন তাহলে কি হবে? আপনি এখন ধরেন কেউ একজন একটা হারাম রিলেশনশিপে আছে, ওর হার্টকে ওর আগে বুঝাতে হবে এটা হারাম। এই জন্য এটা একটা উদাহরণ, এবং এটা আপনাদের জন্য একটা মেবি একটা লার্নিং। যখন অনেক সময় অনেক প্যারেন্টসরা আসে ছেলে মেয়েদের হারাম রিলেশনশিপ নিয়ে, যে কিভাবে আমি আমার সন্তানকে বোঝাবো, না কিভাবে আমার সন্তানকে হারাম থেকে আমি দূরে করব। অনেক মা বাবা মনে করে ওর ফোন নিয়ে নিব, আমি ওর ফোন নিয়ে নিব, ওর স্কুল চেঞ্জ করে ফেলবো, ওকে বাসা থেকে বেরোতে দেবো না, দরজা বন্ধ করে রাখবো, শেষ, ঠিক হয়ে যাবে। না, আমরা বলি ওকে আনেন, নাহলে আপনি বুঝেন, নাহলে আমাদের কাছে আনেন। ওকে এটা বুঝাতে হবে, ওকে বিশ্বাস করাতে হবে যে এই জিনিসটা তোমার জন্য ভুল, এটা তোমার জন্য ক্ষতিকর। ও যখন এটা একবার বুঝে যাবে তখন ওই আপনাকে বলবে না মা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমি এই রিলেশনশিপে আর যাবো না, তোমরা আমাকে দেখে শুনে বিয়ে করো, আমি এই ছেলেকে বিয়ে করবো না। সিম্পল অ্যাজ দ্যাট।
কিন্তু আমরা বডিকে কিভাবে করে থামাবো, বডিকে কিভাবে করে আটকাবো, এগুলো করতেছি। যখন সন্তানে, আমার মেয়ের অথবা আমার ছেলের কোনো একটা বাজে সঙ্গ আসে, আমরা আগে কি করি? কিছু মা বাবারা এই মোবাইল নিয়ে নেয়, অথবা অর্ডার দিয়ে দেয়, ভার্ডিক্ট দিয়ে দেয়, তোর ওর সাথে কথা বলা বন্ধ, ওর সাথে তুই কোনো কথা বলবি না, স্কুলে যাতে আমি তোকে না দেখি। হইতে পারে স্কুলের খালাদেরকে বলে রাখবে, আপনি একটু দেখেন তো আমার ছেলে ওর সাথে মিশতেছে নাকি এর সাথে। কোনো লাভ নেই এটা। কিন্তু আপনি আপনার সন্তানকে যদি এই মূল্যবোধটা শিখাতে পারেন, বুঝাতে পারেন যে না, এটা তোমার জন্য বাবা রাইট না, এরকম সঙ্গ, এরকম ফ্রেন্ডস রাখা এটা তোমার জন্য ক্ষতিকর, তুমি আল্লাহর বান্দা, তোমার আল্লাহর সাথে সম্পর্কে এটা সবচেয়ে বড় ক্ষতি তুমি যদি এরকম ফ্রেন্ডস রাখো। এটা যখন ও একবার বুঝে যাবে, তখন ও দুনিয়া উল্টে যাক, ও আর কখনো এই ফ্রেন্ডস মেনটেন করবে না। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? এখানে এটা কোনো প্যারেন্টিং সেশন না, বাট জাস্ট এক্সাম্পলে আসলো আর কি। নেক্সট দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ডিসবিলিভার্সদের ব্যাপারে যখন বলছেন, ফার্স্টে আল্লাহ কি বলছেন? ফালা সাদ্দাকা, দ্য ডিসবিলিভার্স ডিড নট অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টেন্স কোথায়? হাতে পায়ে? কোথায়? আগে কালবে। What his messenger brought to him, nor did they pray to Allah. প্রেয়ারের আগে কি আনতেছে? অ্যাফার্মেশন ইন দ্য হার্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু, আগে আমানু, তারপর ওয়া আমিলুস সলিহাত, আগে আমানু, দোজ হু ট্রুলি বিলিভ অ্যান্ড ডু গুড ডিডস, অথবা ডু গুড ডিডস অফ রাইচিয়াসনেস। আগে আমানু। কোথায় আমানু? প্রাইমারিলি ইন আওয়ার হার্ট। শুরু হয় হার্ট থেকে, তারপর সেটা আমাদের কাজে কথায় প্রমাণ হয়। সো অব্লিগেশনস, আমাদের যা যা আল্লাহ আমাদের জন্য অব্লিগেটরি করেছে, এটা দুই ধরনের। একটা হচ্ছে অ্যাকশন অফ আওয়ার লিমস, আমাদের হাত পা দিয়ে কাজকর্ম, যেমন ভুদু, গোসল, দাঁড়ানো, রুকুতে যাওয়া, সেজদায় যাওয়া, এগুলো সব কি শারীরিক কাজ, তাই না? আপনি এগুলো কোনোটাই পারফর্ম করতে পারবেন না যদি এটার ব্যাপারে আপনার ইলম না থাকে, এবং আপনি যদি এটার ব্যাপারে নিয়ত না করেন। এটা জায়গা কোথায়? এই ইলম এবং এই যে নিয়ত, এটা জায়গা কোথায়? হার্টে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? বেশি একাডেমিক হয়ে যাচ্ছে? এটা হার্টে। সো হার্টের ইম্পর্টেন্স। আবার আছে কিছু কি ভার্বাল আটারেন্সেস, মুখের কথা, ইভেন মোর ক্লোজলি টাইড টু হার্ট। মুখের কথাগুলো হার্টের সাথে আরো বেশি অ্যাটাচড। কেন? কারণ হার্ট মাস্ট বি অ্যাওয়্যার অফ হোয়াট ইজ বিং সেড। আপনি কথা বলতেছেন, এমন না যে আপনার অন্তর জানে না। ইয়োর হার্ট মাস্ট বি অ্যাওয়্যার অফ হোয়াট ইউ আর সেইং। এই জন্য আমি বাজে বাজে কথা বলবো, কিন্তু তাও আমার অন্তরটা খুব পরিষ্কার। নো, আপনি বাজে বাজে কথা বলছেন, এটা প্রমাণ যে আপনার অন্তরটা নষ্ট। আপনি গালি দিচ্ছেন, আপনি গালি দিয়ে আপনি, এটা আপনাকে ক্ষতি করছে না, এটা আপনাকে এফেক্ট করছে না, এটা একটা সাইন আপনার হার্টটা করাপ্টেড, আপনার হার্টের সমস্যা আছে। আমরা উল্টা নীতি বানাই ফেলছি, কারণ আমরা নিজেরা এই নীতিগুলো আমাদের জন্য বসিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু আমরা এখন নিজেরা নীতি বানাচ্ছি। গালি দিব, বাজে কথা বলবো, বাজে ওয়ার্ডস ইউজ করবো, তারপর বলবো বাট মাই হার্ট ইজ পিওর, আমি একটা ভালো মানুষ। কিন্তু নো, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। আপনার অ্যাওয়্যার হতে হবে, আপনার জানতে হবে যে কোন জিনিসটা আপনি বলছেন, তার সাথে আপনার ইন্টেন্ট করতে হবে এটা বলার জন্য। তার মানে আপনার হার্ট দিয়ে আপনি ইন্টেন্ট করেছেন আপনি গালি দিবেন, সেই জন্যই আপনি গালি দিচ্ছেন। সো আপনার মুখ দিয়ে ওই বাজে কথাটা বের হওয়াটাই হচ্ছে একটা সাইন যে আপনার হার্টের সমস্যা। তাহলে এইটা সাধারণভাবে বলা, তাহলে সেসব মানুষদের কথা আপনি চিন্তা করেন যারা নিজেদেরকে আলেম বলছে, কিন্তু এক আলেম আরেক আলেমকে গালি দিচ্ছে, এক আলেম আরেক আলেমকে নিয়ে বাজে কথা বলছে। তাহলে চিন্তা করেন, যেই মা তার সন্তানকে নিয়ে খারাপ কথা বলছে, যেই সন্তান তার মাকে নিয়ে খারাপ কথা বলতেছে, যে স্বামী তার স্ত্রীকে নিয়ে খারাপ কথা বলে, স্ত্রী তার স্বামীকে নিয়ে খারাপ কথা বলে, তারা কিভাবে আবার বলতে পারবে যে আমার হার্টটা খুব ভালো, আমি খুব সাদা মনের মানুষ, পবিত্র মানুষ? কিভাবে? এটা সম্ভব না। আপনার কথা এবং কাজই বলে দিবে যে আপনার অন্তরের কি অবস্থা। সো দ্য ফাউন্ডেশন অফ অল অ্যাকশনস, তাহলে এই কথাগুলো থেকে কি আসছে? যে আমাদের ফাউন্ডেশন, সকল জিনিসের ফাউন্ডেশন হচ্ছে কি? আউটওয়ার্ড অ্যাকশনস মাস্ট ইনক্লুড নলেজ অফ দ্য হার্ট, ইন্টেনশন অফ দ্য হার্ট, এই দুইটা জিনিস। এবং ভার্বাল আটারেন্সেস, যা মুখের কথাও বলি, ইট মাস্ট ইনক্লুড অ্যাজ ওয়েল কি? নলেজ অফ দ্য হার্ট, ইন্টেনশন অফ দ্য হার্ট। সব কিছু হার্ট হার্ট হার্ট, এটাই এস্টাবলিশ করছি আজকে। বলুন না, আজকে আমাদের টপিকটা এটাই। সুবহানাল্লাহ, নলেজ অফ দ্য হার্ট, ইন্টেনশন অফ দ্য হার্ট। তাহলে দ্য রোল অফ দ্য হার্ট ইন অ্যাকশনস, আমাদের হার্টের রোল কি অ্যাকশনসের মধ্যে? এটা একটু মনোযোগ দেন।
কি বলছে এখানে? দ্য রোল অফ দ্য হার্ট ইন আর, এই যে আমরা কাজ কর্ম, আমাদের আমল, এটা যেটাই হোক না কেন, এখানে আমাদের অন্তরের করণীয়টা কি, আমাদের অন্তরের রোলটা কি? ওয়েন দ্য হার্ট ইজ ফিল্ড উইথ, যখন এই হার্টটা ভরপুর থাকবে টুপটুপে কি দিয়ে? আল্লাহর ঈমান দিয়ে, ফেইথ ইন আল্লাহ, আল্লাহর ভালোবাসা দিয়ে। এই যে আনসার। কিভাবে আমার সন্তানকে ঠিক করব, কিভাবে আমার বউকে ঠিক করব, কিভাবে আমার স্বামীকে ঠিক করব, কিভাবে সমাজকে ঠিক করব, কিভাবে জাতিকে ঠিক করব? জাতি, সমাজ, সন্তান, স্বামী, বউ, মা, বাবা, সবার অন্তরকে ভরে দেন কি কি দিয়ে? আল্লাহর ঈমান, লাভ ফর হিম, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর মহত্বতাকে চেনা, রেকগনিশন অফ হিজ গ্রেটনেস, আল্লাহকে ভয় করা এবং আশা করা, ফিয়ার অ্যান্ড হোপ ইন হিম। আমরা আমাদের সন্তানকে শিখাই নাই আল্লাহকে ভয় করতে। আমরা আমাদের বউকে শিখাই নাই যে দেখো, আগে বলি যে আমি কিন্তু বাসায় সিসি ক্যামেরা লাগাইছি, আমি কিন্তু দেখি, আমি না থাকলে আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করতেছি, কিন্তু তুমি কোথায় কি খরচ করতেছো। এই ফাউন্ডেশন দিয়ে কি হবে? আপনি সন্তানের রুমে একটা সিসি ক্যামেরা লাগালেন, আমি কিন্তু তোমাকে সিসি ক্যামেরায় দেখতেছি, তাহলে সে সিসি ক্যামেরার জন্য খারাপ কাজটা করবে না। কিন্তু যখন আপনি আপনার সন্তানের অন্তরটা ভরে ভরে দিবেন আল্লাহর ভয় এবং আল্লাহর আশা দিয়ে। সুবহানাল্লাহ, গতকালকে আমার 2টা ছাত্রকে নিয়ে আমি আমার বাসা থেকে নামাজ পড়তে যাচ্ছি, সলা পড়তে যাচ্ছি মসজিদে। তো এটা আমাদের টিচার হিসেবে, পরিবার, মা বাবা হিসেবে এটা আমাদের দায়িত্ব, তাদের অন্তরে কি আশা ভরে দেওয়া। ও আমাকে জিজ্ঞেস করলো যে স্যার কেন যাব মসজিদে হেঁটে হেঁটে? গাড়ি আছে বাহিরে, গাড়ি ড্রাইভার বসে আছে, গাড়ি করে চলে যাই, ফুস করে চলে যাবো, এভাবে করে আমাকে বসে করে চলে যাবো, স্যার কেন এত কষ্ট করে হেঁটে যাবো? তা আমি তাদেরকে বললাম যে তোমাদের মধ্যে কে বলতে পারে বলো তো যে হেঁটে গেলে লাভ কি? তো আরেকজন বলতেছে যে স্যার অনেক সোয়াব হয়, আরেকজন বলতে স্যার প্রত্যেক স্টেপে স্টেপে সোয়াব হয়, আরেকজন বলতে স্যার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবার দেখেন এটাতেই ওদের মধ্যে একটা আশা তৈরি হলো। তখন একজন বলতে স্যার তাহলে আমি ছোট ছোট স্টেপস নিই, তাহলে ছোট ছোট স্টেপস নিলে আমার সোয়াব বাড়বে। আরেকজন বলতে স্যার তাহলে আমি একটু ঘেঁষায় ঘেঁষায় হাঁটি, তাহলে আমার সব মানে আরো বাড়বে। তখন আমি বললাম ঠিক আছে করো, কিন্তু নামাজ মিস হয়ে গেলে সব সোয়াবই গেছে। এটা আমি উদাহরণটা কেন দিলাম? এই যে আশা তৈরি করা সন্তানের মধ্যে, তার অন্তরটাকে ভরে দেওয়া কিসের আশায়? আল্লাহর আশায়। ওয়ান্স ইউ ডু দ্যাট, তখন আপনি দেখেন আপনার সন্তানের আউটকাম কি হয়। সুবহানাল্লাহ। এবং এটা শুধু সন্তান না, স্বামী স্ত্রী সবার। বউকে শুধু এই কথা শুনায়েন না, স্বামীকে শুধু এই কথা শুনায়েন না, আমি কিন্তু দেখতেছি, আমি তোমার চ্যাট কিন্তু চেক করব। বোঝানোর জন্য বলছি, আপনাদের কারোর জন্য এমন না, বাট ইন জেনারেল জাস্ট তাকে মনে করান যে দেখো আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছে, যত কিছু হোক আমাদের কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। এই আল্লাহর ভয় দিয়ে কাজ আদায় করেন। সুবহানাল্লাহ। তারপর কি? তাওয়াক্কুল। দেখি বলেন তো আপনাদেরকে, আমাকে কবে লাস্ট আমাদের স্কুলে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করা শিখাইছে? আমার এখনো মনে আছে, আমি ছোটবেলায় একবার কক্সবাজারে হারাই গেছিলাম। কক্সবাজারে যখন গেছি, আমি গল্প মনে হয় বলছি অনেকবার, আপনারা শুনছেন। আমি কক্সবাজারে গেছিলাম ছোটকালে। তো যখন কক্সবাজারে গেলাম ছোটকালে, তো গিয়ে ওই বার্মিজ মার্কেট আছে ওখানের মধ্যে, ছোট ছিলাম তো, ছোটকালের সময় গিয়ে খেলনার দিকে হা করে তাকাতাম। তো একটা দোকানে গিয়ে হা করে খেলাতে তাকাতে থাকতে তো আম্মু কোন দিক দিয়ে দোকান দিয়ে বের হয়ে গেছে আর খেয়াল করিনি। এবার পিছিয়ে বাবার দেখে আম্মু নাই, হা করে কান্না শুরু করছে। এখন একটা লোক এসে বলে দেখি তোমার নাম্বার বলো, তোমার নাম্বার বলো। তখন মনে একটা সাহস আসলো যে TNT নাম্বার 72 সামথিং 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 সামথিং, TNT নাম্বার বলে দিলাম। বলে এখন ওই লোক তো, এখন TNT নাম্বারটা বলে একটা মনে আশা আসলো, কিন্তু আবার মনে হলো আরে TNT নাম্বার তো বাসায়, এখন তো ফোন ধরতে পারে না, হা করে আবার কান্না শুরু করে দিলাম। মানে উদাহরণটা আসলে কিসের? ভরসা কাদের উপর আমরা শিখাই? টাকার উপর ভরসা করতে, মা বাবার উপর ভরসা করতে। হারাই গেলে মাকে ফোন দিবা, বাবাকে ফোন দিবা। গাড়ি ঘোড়া পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে, তার মানে কি গাড়ি ঘোড়ার জন্য তোমার পড়াশোনাই লাগবে, গাড়ির জন্য তোমার পড়াশোনাই লাগবে না, তোমার আল্লাহকে লাগবে না। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার, মানে আমাদের পুরো সোসাইটি আমাদের টাকা, ধন, সম্পদ, বউ, বাচ্চা, এগুলোর উপর ভরসা। কষ্ট হইলে বউর কাছে দৌড়ায় যাও, মায়ের কাছে দৌড়ায় যাও, বাবার কাছে দৌড়ায় যাও, বাস। তাহলে আপনি আর আউটকাম কি আশা করছেন? তাহলে আপনার অন্তরটাকে ভরাই দিতে হবে উইথ দ্য তাওয়াক্কুল আলাল্লাহ, রিলায়েন্স আপন আল্লাহ। নেক্সট, ইখলাস। কার জন্য করছি? এটা আমি সব সময় বলি। এই যে সন্তানদেরকে হিফজ করাচ্ছি, দিন শেখাচ্ছি, কত বড় যে ভুল করে ফেলতেছি আমরা। কেন কি ভুল করছি? এখানে আমরা ইখলাসের কথাটা চিন্তাই করতেছি না।
কার জন্য করতেছো তুমি হিফজটা? বাবার জন্য, মার জন্য, তারাবি পড়াবা সেই জন্য? মানুষ বলবে ইংলিশ মিডিয়ামে পড়ে আবার হিফজও করছে এটার জন্য? কি দিয়ে ওর কাল্পটাকে আমি ভরে দিচ্ছি? নিজেকে প্রশ্ন করতে হবে। যখন এই সবগুলো দিয়ে হার্টটা ভরে আসবে, ওই যে বললাম না হার্টের রোল কি আমাদের কর্ম কাজের মধ্যে, যখন এগুলো দিয়ে সব হার্ট ভরে আসবে তখন কি হবে? এফেক্ট অফ দ্য লিম্বস, আউটওয়ার্ড অ্যাকশনস বিকাম পিওর অ্যান্ড রাইচাস। আহা, মাঝে মাঝে আমার চিন্তা হয় মাঝে মধ্যে, এই যে আমরা তো পড়ানোর লাইনে আছি তাই না, একদিন 2 দিন 3 দিন পরে আমরাও কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না। আমাদের মধ্যেও কিন্তু অনেক সময় দুনিয়া চলে আসে, এইটা চলে আসে। কিন্তু এই যে আমাদের শেখ আব্দুর রাজ্জাক আল বাদার, যার বই থেকে পড়াচ্ছি, 20 বছর 30 বছর এভরি ডে আফটার ফাজার আফটার মাগরিব, আফটার ফাজার আফটার মাগরিব, আফটার ফাজার আফটার মাগরিব, এভরি ডে ফর দ্য পাস্ট 20-30 ইয়ার্স মসজিদে নববী সেম সিটে বসে 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 পড়ায় যাচ্ছে। ওনাদেরকে দেখে আমরা চিন্তা করি আমরা কেন পারতেছি না? নিঃসন্দেহে ওনাদের হার্টকে এগুলোকে দিয়ে ফিল আপ করেছেন। ফেইথ ইন আল্লাহ, লাভ ফর আল্লাহ, আল্লাহর মহত্বতা, ফিয়ার ইন আল্লাহ, হোপ ইন আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল, সিনসিয়ারিটি, ইখলাস আল্লাহর জন্য। আমরা অনেক ধরনের, আমরা এগুলো পারি না, আমি হার্টকে এগুলো নিয়ে ভরি নাই তো, এই জন্য আমাদের আউটওয়ার্ড অ্যাকশনসগুলো ঠিক হচ্ছে না। আর যদি আপনি এগুলো না করে আপনার আউটওয়ার্ড অ্যাকশনস ঠিক হয়, তাহলে প্রবলেমটা কি জানেন? উইথাউট দেম আপনার যদি আউটওয়ার্ড অ্যাকশনসগুলো ঠিকও হয়, সেটা কার হবে জানেন? সেটা হবে মুনাফিকদের আমল। মুনাফিকদের আমল কি ছিল? এটাই তো ছিল, করছে দেখানোর জন্য, সমাজের জন্য। আমি এমন অনেক মানুষকে চিনি, অনেক বোনকে চিনি, সে পর্দা করতে চায় না এখন আর, কিন্তু তাও সে করতেছে। কেন? সোশ্যাল নর্ম, সবাই তো দেখে ফেলছে আমি নিকাব পরা, সবাই তো দেখে ফেলছে আমি হিজাব পরা। একটা সময় ছিল, আমি মানে অনেক আগে, যখন আমি সত্যি কথা আমি দিন বুঝতাম না অথবা কিছুই করতাম না, তো একটা গ্রুপ অফ সিস্টার্স ছিল যারা নিকাবি, ওখানে সবাই নিকাবি ছিল একজন ছাড়া। কিন্তু সে যখন ক্লাসে আসতো সে নিকাবি থাকতো, কিন্তু যখন ক্লাস থেকে বের হইতো তখন সে নিকাবটা খুলে ফেলতো। তো এখন এটা যে আমার চোখে পড়ছে, এটাও না সে বুঝলো একদিন, যে সাবিক এটা খেয়াল করতেছে যে কিরে ক্লাসে আসলে নিকাব পরে থাকে, ক্লাস থেকে বের হলে নিকাব খুলে ফেলে। তো সে এসে আমাকে এক্সপ্লেন করতেছে, দেখো আমি ক্লাসে আসলে নিকাব পরি কারণ সবাই নিকাব পরা, তো আমি নিকাব না পড়লে আমার চেহারার দিকে তাকায় থাকে, কিন্তু বের হয়ে গেলে আমি নিকাব খুলে ফেলি কারণ আমি তো নিকাবই না। আচ্ছা, এই নিকাবের কি আসলে কোনো লাভ আছে? এই নিকাব দিয়ে কি আমার আসলে কিছু হবে? ভেবে দেখেন তো। তাহলে আমার আউটওয়ার্ড অ্যাকশনটা তো সুন্দর, নিকাব পড়তেছি, কিন্তু সেই নিকাব দিয়ে আমার কি হইলো দিন শেষে? ঠিক একটা মুনাফিকদের আমল হয়ে গেল না, আমি আল্লাহর জন্য করছি না। তো এটাই হবে যদি আপনি আপনার হার্টকে ঠিক না করে আমল করতে চান, আপনার অ্যাকশন হয়ে যাবে মুনাফিকদের অ্যাকশন, মানুষ দেখানোর জন্য। আপনার মেবি ইচ্ছা করে না ফজরের নামাজ পড়তে, কিন্তু মানুষ কি বলবে আপনি যদি ফজরের নামাজ, মানে মেবি আপনি কোনো একটা সোসাইটিতে আছেন যেখানে মধ্যে তারা আপনাকে ফলো করতেছে, অবজার্ভ করতেছে। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, এটা ওনার টপিকের বাইরে একটা কথা, উনি একটা বই পড়াতে গিয়ে তিনি একটা কথা বলেছেন, এবং খুব ভয় লাগে আসলে কথাগুলো শুনলে, নিজেদের জন্য খুব ভয় লাগে। তিনি বলছেন যে অনেকে প্রশ্ন করেন আমি কার থেকে এলম নিব, কার থেকে এলম নিব। না আসলে এই কথাগুলো বলতে আমাদেরও ভয় লাগে, বললে অনেক সময় মনে হয় যে এখনই এসে সব বন্ধ বন্ধ করে দিয়ে নিজেরই চলে যেতে হবে কোথাও। তারপরেও ইনশাল্লাহ আমরা একজনকে রিমাইন্ড করাবো, এই কথাগুলো মেবি আমাদের ইমপ্রুভমেন্টের কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলছেন যে তুমি কার থেকে ইলম নেবে প্রশ্ন যখন তুমি করছো, এটার উত্তর হচ্ছে এটা, তুমি এমন কারো থেকে ইলম নাও যার মধ্যে এই 3টা গুণ আছে। সে 3টা গুণ কি কি? এক, সে সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, সুবহান আল্লাহ। এটা কিন্তু বলে নাই যে তুমি তার থেকে ইলম নাও যে অমুক ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, যে অমুক শেখের ছাত্র। তিনি বলছেন তুমি এমন কারো থেকে ইলম নাও যে সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, হি ইজ ফ্রম আহলুল জিকির। তো তিনি বলছেন এটা তুমি কেমনে বুঝবা? বলছে তুমি এটা মানুষের সাথে চলাফেরা করলেই তুমি বুঝবা সে কি আসলে জিকির আজকার করে, আল্লাহকে স্মরণ করে নাকি করে না। বলছে সেকেন্ড, তুমি এমন কারো থেকে ইলম নিবা যাকে দেখছো যে তার জীবনটাকে সে পরিচালনা করে নিজের প্রবৃত্তির চাওয়া পাওয়া দিয়ে না, কোরআন সুন্নাহ দিয়ে। হা। এবং তিনি বলছেন 3, তুমি এমন কারো থেকে ইলম নিবা যে তার দ্বীনের উপর ইস্তেকামা মেনটেন করে আছে, স্ট্রং, ফার্ম অন হিজ দ্বীন।
তাহলে চিন্তা করে দেখেন, তাহলে এই জায়গায় আসলে আমরা আমাদের নিজেদেরকে আসলে বসাতে পারবো? কিন্তু আমরা তো দায়িত্ব পালন করছি ইলম স্প্রেড করার, মানুষকে পড়ানো, আপনাদেরকে পড়ানোর। সুবহানাল্লাহ। মাঝে মাঝে নিজেদেরকে অনেক সময় মানে হিপোক্রেট মনে হয়। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সেরকম কেউ হওয়ার। সো কি বলছে, নো আউটওয়ার্ড অ্যাকশন ইজ কমপ্লিট। আপনার কোনো আমলই কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ইনার কোয়ালিটিসগুলো আপনি ঠিক করতে পারবেন না, ইমপ্রুভ করতে পারবেন না। ইনার কোয়ালিটিস ন্যাচারালি প্রডিউস রাইচাস গুড ডিডস। হা, এগেন প্রশ্ন, এটা অহরহ প্রশ্ন আসে। আমলে স্বাদ পাচ্ছি না, আমল করে মজা পাচ্ছি না, আমল করতে ইচ্ছা করে না, দিনের উপর ঠিক থাকতে পারতেছি না, ফার্ম থাকতে পারতেছি না, কেন কেন কেন? মেবি আমরা আমাদের ভিতরটাকে সুন্দর করার জন্য আমরা ফোকাস করিনি। নলেজ অফ দ্য হার্ট ভার্সেস লিম্বস, প্রায়োরিটি আমি কাকে দিব? এই যে সবগুলো কথা যখন এখন আমি বললাম, বলার পরে এখন আপনারা বলেন, আপনারা যদি এখন এলম অর্জন করতে হয়, কোন জিনিসটার ব্যাপারে আপনি বেশি এলম অর্জন করবেন, অথবা আগে কোন জিনিসটার ব্যাপারে এলম অর্জন করবেন? যেটা দিয়ে আপনার অন্তরে সংশোধন হবে, নাকি যেটা দিয়ে আপনার বাহ্যিক আমল ঠিক হবে? অন্তরের। প্রায়োরিটি অফ নলেজ, রুলিংস কনসার্নিং দ্য হার্ট আর মোস্ট ইম্পর্টেন্ট। তারপর কারণ রুলস কনসার্নিং দ্য লিম্বস আর বেসড আপন দ্য হার্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেমন ধরেন আমি আপনাকে এটা একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি একটা ছুরির ব্যবসা করি, আমি বড় বড় ছুরি বেচি, লম্বা লম্বা ছুরি বেচি। দুইজন আমার কাছে আসছে, এসে বলতে ভাই আমাকে ছুরি দাও। সামহাও আমি জানি একজনের ইন্টেনশন, ওর নিয়ত আমার থেকে ছুরি কেনার পিছনে যে ও ছুরিটা কিনে বাসায় গিয়ে ও গরু মাংস কাটবে। তাহলে ওর কাছে কি আমার ছুরিটা বেচা জায়েজ নাকি না জায়েজ? জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। আরেকজন যে আসছে, সামহাও আমি জানি ওর ইন্টেনশন হচ্ছে ও ছুরিটা নিয়ে এখন একজনে খুন করবে, ওর জন্য ওর কাছে আমার ছুরিটা বেচা জায়েজ নাকি না জায়েজ? তাহলে হুকুমটা কিসের উপর বসলো? হার্টের উপরে বসলো না? ওই নিয়তটা যে ওদের যে নিয়তটা, এটা কোথায়? এই নিয়তের জায়গা কোথায়? হার্টে। সুবহানাল্লাহ। তাহলে মানে শরীরের কর্মেরও রুলিংস আর বেসড আপন দ্য হার্ট। নেক্সট, তারপরেটা দেখেন, এই হার্ট হচ্ছে সেই জায়গা যেখানে আল্লাহ তাকায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কি বলছেন? আল্লাহ ডাজ নট লুক এট ইউর ফেস, তোমার চেহারা, তোমার সুয়ার অথবা তোমার ফর্মস অথবা তোমার শরীরের দিকে আল্লাহ তাকায় না। কালো ফর্সা সুন্দর বোরখা, বাজে বিশ্রী বোরখা, হ্যাঁ, ধবধবে সাদা জুব্বা, ময়লা জুব্বা, অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট, আমি এটার ইম্পর্টেন্স নাই সেটা বলছি না, বাট আল্লাহ এগুলোর দিকে তাকায় না। ইনস্টেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ লুকস অ্যাট ইউর হার্ট, এবং হি ইজ পয়েন্টিং টু হিজ চেস্ট। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি এখন, যেহেতু আপনারা সিস্টার্সরা, আমি আপনাদের সাথে রেলিভেন্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝি যাতে সবাই ইন জেনারেল বুঝে। ধরেন আমি একটা ওয়ার্ল্ড ফেমাস একটা রেস্টুরেন্ট দিলাম, এখন এটা একটা ওয়ার্ল্ড ফেমাস রেস্টুরেন্ট, অ্যান্ড আই নিড দ্য বেস্ট শেফ ইন দ্য কান্ট্রি। আমি একদম ওয়ার্ল্ডের বেস্ট রেস্টুরেন্ট দিয়েছি এবং আমার বেস্ট বাবুর্চি, মানে বেস্ট একজন শেফ লাগবে, এবং আমি কিন্তু ইন্ডাস্ট্রির এক্সপার্ট। যেহেতু আমি এটা দিছি, আমি ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মানে আমি খাওয়া দেখেই বুঝে যাই খাওয়া কি মজা হয়েছে না খারাপ হয়েছে। এখন আপনারা সবাই ইন্টারভিউর জন্য আসছেন, আপনারা জানেন আমি কি জিনিস, আমি খাওয়া দেখেই বুঝে খাওয়া মজা নাকি মজা না। এখন আপনারা আমার কাছে যত ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে আসেন না কেন, যে আমি ওএসিস থেকে ট্রেনিং নিয়ে আসছি, আমি র্যাডিসন ব্লু থেকে ট্রেনিং নিয়ে আসছি, আমি অমুক হোটেল থেকে ট্রেনিং নিয়ে আসছি, আমি অমুক বাবুর্চি থেকে ট্রেনিং নিয়ে আসছি, এই সার্টিফিকেটগুলো আমাকে কোনো কাজে দিবে? মানে আমার এখানে আপনার কাজ করার জন্য এই সার্টিফিকেটগুলো আপনার কাজে দিবে, নাকি আপনার স্কিলটা আমাকে কাজে দিবে? আপনি আমাকে যত সার্টিফিকেট দেন না কেন, আমি সব সার্টিফিকেট সাইডে ফালাই, বলবো দেখি কিছু বানায় আমাকে খাওয়ান, শো মি। তাহলে আপনাদের মধ্যে যে বুদ্ধিমান হবে, সে আমার এখানে কাজ করার জন্য সার্টিফিকেট গ্যাদার করা নিয়ে বিজি হয়ে যাবে না, সে অ্যাকচুয়ালি স্কিলটাকে গ্রো করা এবং স্কিলটাকে প্রুভ করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সেম ভাবে আমরা তো শুধু মনোযোগ দেই, আমার জুব্বা কত ধপধপে সাদা, আমার টুপি কি একদম ঠিক আছে নাকি ঠিক নাই, আমার পাগড়ি ঠিক আছে নাকি ঠিক নাই, আমার মানে বাহ্যিক যা যা, আমি কত সুন্দর করে সুবহানাল্লাহ বলছি। আমি এরকম মানুষদেরকে চিনি, মানে ব্রিথ করেই শুধু আল্লাহ জিকির দিয়ে সুবহানাল্লাহ, কথায় কথায় সুবহানাল্লাহ, কথায় কথায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু জেনা করছে।
কিন্তু মানুষের হক মেরে খাচ্ছে, খারাপ কাজ করতেছে। তো ও ফোকাসই করছে যে কিভাবে ওর বাহ্যিক ইমেজটাকে মেনটেন করবে, যাতে কেউ ওকে নিয়ে কোনো কথা না বলে। কিন্তু ওর ভিতরে কাহিনী তো আমি জানি। তো ও আমার সামনে এসে 10 বারও সুবহানাল্লাহ বলুক, 10 বারও মাশাআল্লাহ বলুক, ওর পর্দা একদম মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ধরে রুম সহ ঢেকে গেছে, ইট উইল নট হেল্প, বিকজ আই নো হিজ ইনসাইড। তাহলে দেখেন, আল্লাহ বাইরে তাকাচ্ছেন না, পোশাক আশাক, শরীর, রং, বর্ণ, কিছুর দিকে দেখছেন না, আল্লাহ ডিরেক্ট হার্টের দিকে তাকাচ্ছেন। তাহলে আপনি চিন্তা করেন, আপনি আল্লাহর সামনে কি হার্ট নিয়ে দাঁড়াচ্ছেন? নিজে দেখে প্রশ্ন করছি কখনো? এই যে প্রশ্ন হয় না, আমি সলাতে কেন মনোযোগ পাচ্ছি না, সলাতে কেন আমার আগ্রহ আসছে না, আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি আল্লাহর সামনে যেই মনোযোগটা দিয়েছেন আপনার সুন্দর জায়নামাজ কেনার জন্য, যেই মনোযোগটা দিয়েছেন আপনি সৌদি আরব থেকে সেই ফর্মওয়ালা জায়নামাজটা আনার জন্য, যেই মনোযোগটা দিয়েছেন কালারটা সুন্দর হতে হবে, যা তা কালার হইলেও হবে না, একদম ল্যাভেন্ডার কালার হইতে হবে, অথবা একদম সুন্দর গ্রেইশ টাইপের কালার হইতে হবে, এইসবে যত মনোযোগ দিয়েছেন, ওই সালা রুমে ওই মোমটাকে আপনি বসানোর জন্য যে মনোযোগটা দিয়েছেন, সামনে দেওয়ালে ওই ডেকোরেশনের জন্য আপনি যে মনোযোগটা দিয়েছেন রমাদানে, কিন্তু আপনি যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আপনার এই কাল্পটা নিয়ে, আল্লাহ আপনার জায়নামাজের দিকে তাকাবে না, আপনার খিমারের দিকে তাকাবে না, আপনার ইয়ের দিকে তাকাবে, আপনার জুব্বার দিকে তাকাবে না, কিছুদিন আল্লাহ ডিরেক্ট আপনার হার্টের দিকে তাকাবে। ওই হার্ট যদি ময়লা থাকে তাহলে কি হবে? ইয়া সালাম। তাহলে এই হাদিসগুলো আমাদের চিন্তা করা উচিত। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হা হুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাকওয়া হচ্ছে এখানে। And then he pointed to his chest. উনি ওনার চেস্টে পয়েন্ট করেছেন। তাহলে এই কথাগুলো আমাদের কিন্তু একদিকেই নিয়ে যাচ্ছে। কিসের উপর আমাদের ফোকাস করতে হবে? আমাদের হার্টের উপর আমাদের ফোকাস করতে হবে। এই হাদিসে কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে বলছেন যে একজন সার্ভেন্টের ফেথ, ঈমান উইল নট বি আপরাইট যতক্ষণ পর্যন্ত হিজ হার্ট ইজ নট আপরাইট। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমরা আমাদের ঈমানকে আপরাইট করার জন্য কি ঠিক করি? নিজেরা একটু প্রশ্ন করি আমরা নিজেদেরকে। সারাক্ষণ কোন জিনিসগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? একটা লোককে তিনি কি বলছেন? যে তোমার হার্টকে ট্রিট করো, ট্রিট ইয়োর হার্ট। কেন? ফর আল্লাহস নিড ফ্রম দ্য সার্ভেন্টস ইজ দ্য রাইচিয়াসনেস অফ হিজ হার্টস। আল্লাহ আল্লাহ চান আপনার অন্তর দিয়ে সেই ফরেজগারি না, রাইট, পায়েটির বাংলা রাইচিয়াসনেস, পায়েটির বাংলা ফরেজগারি না? হ্যাঁ, আল্লাহ সেটা চান, সেটা সুবহানাল্লাহ। আমাদের ফরেজগারি হয়ে গেছে এখন শুধু আমাদের কথায় আর কাপড় চুপড়ে, আর শুধু আমাদের কারিকুলামে, আর শুধু আমাদের প্রতিষ্ঠানে। হ্যাঁ, এটা হয়ে গেছে, কিন্তু কালবের কোনো আমাদের ঠিক ঠিকানা নেই। হাসান আল বসরির কথাটা কি সুন্দর দেখেন। এই লোক কি আর বলছে, তোমার হার্টকে তুমি চিকিৎসা করো, ট্রিট ইউর হার্ট, হার্টের উপর ফোকাস করো। দ্যাট ইজ হোয়াট হি ডিজায়ার্স। যাও নেক্সট। এটা মানে কি? দ্যাট হোয়াট হি ডিজায়ার্স অ্যান্ড সিক্স ফ্রম দেম, মানে হোয়াট হি, এখানে হি বলতে কাকে বোঝানো? দেখি আপনারা কি লস নাকি না, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, মাশাআল্লাহ, তার মানে ইউ গাইজ আর ফোকাসড। আমার একজন শেখ সবসময় এই কথাটা বলতেন যে বই শুধু পড়ার জন্য পড়া না, বইটাকে ডিকোড করতে হয়। এবং অ্যারাবিকে ইউজুয়ালি, ইংলিশে একটু কম, মানে আমি জানি না, আমার ইংলিশে অত ডিপ পড়াশোনা আমি করি নাই, বাট অ্যারাবিকে সাধারণত, এবং এগুলোতে অ্যারাবিক থেকে ট্রান্সলেট করে আনা প্রোনাউন্সগুলোকে, মানে একজন মানুষ থেকে আসলে বইটাকে বুঝছে নাকি বুঝে না, প্রচুর প্রোনাউন্স ইউজ হয়। এই প্রোনাউনটা কাকে রেফার করতেছে এটা বুঝতে পারাটা মানে কিন্তু আপনি আসলে ডিকোড করতে পারছেন। তাহলে এখানে দ্যাট ইজ হোয়াট হি ডিজায়ার্স, এখানে হি বলতে আল্লাহর কথা বলছে। হোয়াট আল্লাহ ডিজায়ার্স অ্যান্ড সিক ফ্রম দেম, আল্লাহ আমাদের থেকে কি চান? ইজ দ্য সাউন্ডনেস অফ আওয়ার হার্ট। Heart cannot be sound until they are settled with the knowledge of Allah. এবার আসছে, আপনি ইলমই অর্জন করছেন না, আপনি ইলম অর্জন করছেন না। Through the knowledge of Allah, His greatness, আল্লাহর মহত্ত্ব, এটা তো ইলম অর্জন করা হবে। His love, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, His awe, বিনয়ী হয়ে আসা, বিনয়ী হওয়া, হাম্বল হওয়া, আল্লাহর সামনে বিনয়ী হওয়া। His hope, আশা, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। যখন হার্টটাকে এগুলোকে দিয়ে ভরবেন তখন আপনার হার্ট কি হবে? That is when your heart will be upright. Otherwise, your heart will not be upright.
আর হার্ট আপরাইট না হলে যে বললাম। বাট নেক্সট ডে দেখবেন ভেরি সুন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে সেই দিন যেদিন কোনো মাল এবং কোনো সন্তান হেল্প করবে না, কোনো সন্তান কোনো মাল হেল্প করবে না, ইল্লা মান আতাল্লাহ, যে আল্লাহর কাছে আসলো বিকলবিন সালিম। আল্লাহ কোরআনের মধ্যে বলছে সেদিন শুধু তোমাকে কলবুন সালিম তোমাকে হেল্প করবে। কলবুন সালিম কি সেটা আমরা শিখবো এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ। এইটা আপনাকে হেল্প করবে, দিস ইজ হোয়াট উইল হেল্প ইউ। সুবহানাল্লাহ। এই আশা, আল্লাহর প্রতি আশা রাখা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, লাভ উইল টেক ইউ ফার ফার ফার। যেই বান্দার আল্লাহর জন্য ভালোবাসা দিয়ে তার অন্তরকে সে একদম ভরে টুপটুপা করে দিছে, তার জীবনটা কি হবে, তার জীবনটা কি হবে। সেই দুনিয়াতে থেকেও জান্নাতে থাকবে। ইভেন তাই মেয়ের জন্য বলেছেন যে এই পৃথিবীতে একটা জান্নাত আছে, যে এই জান্নাতটাকে টেস্ট করলো সে পরজীবনে জান্নাতটাকে পাবে। আর যে এই জান্নাতটাকে টেস্ট করতে পারলো না, সে পরজীবনের জান্নাতটাও কি হবে না, পাবে না। সেটা আসলে কি, এই আল্লাহর ভালোবাসা, ঈমান অন্তরে। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনারা এখানে এখন পর্যন্ত যা শুনলেন এটা যাতে আপনাদের জন্য বেনিফিশিয়াল হয়, আমার জন্য যাতে বেনিফিশিয়াল হয়, সত্যি যাতে এই কথাগুলোর উপর যাতে আমরা আমল করতে পারি। দিস ইজ দ্য মেইন থিং, দিস ইজ দ্য মেইন থিং। কথার জায়গায় কথা রয়ে যাচ্ছে, বইয়ের জায়গায় বই লেখা হচ্ছে, কাগজের পাতায় লেখা রয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আমলটা পরিবর্তন হচ্ছে না। কেন? কারণ আমরা আমাদের অন্তরের দিকে মনোযোগ দিচ্ছি না। এগেন আমরা শুধু বাহ্যিক জিনিসটার দিকেই মনোযোগ দিচ্ছি। সেটা বেশি দিন টিকবে না যতদিন পর্যন্ত আপনার ভিতরটাকে আপনি ঠিক না করবেন। যখন একবার ভিতরটাকে ঠিক করে ফেলবেন, বাহিরের গুলো অটোমেটিক আসা শুরু করবে। সো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah is messenger is free from it. Subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayk.